শেখ হাসিনা নরেন্দ্র মোদীর হাত ধরে একটা নির্বাচনের দিকে হাঁটিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আগামী দিন এই ভারতীয় সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ আধিপত্যবাদী রাষ্ট্র ভারত আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ৫৫,৫৫৮ বর্গ মাইলের এই বাংলাদেশের গোটা বাজার আজকে না দখল করে নিতে চায়। এর বিরুদ্ধে আমরা লড়ছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য। আপনারাও জানেন বন্ধুরা, সরকার যখন এই নির্বাচন কমিশন গঠন করে, এই সিইসি আউয়াল সাহেবকে যখন তারা নির্বাচন করে, বাম জোট তখনই আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি এই নির্বাচন কমিশন আমরা চাই না, এই নির্বাচন কমিশন আমরা মানি না। আমরা তারপরেও দেখলাম এই নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়ে, মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক সাম্য সমাজতন্ত্রের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়ে আমরা দেখলাম এই নির্বাচন কমিশন সরকারের দাবিদারের মতো ভূমিকা পালন করছে। সরকারের দাবিদার হিসেবে আজকে তারা তাদের ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় সিট ভাগাভাগি অবস্থান তৈরি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচন কমিশনের এই এখতিয়ার, নির্বাচন কমিশনের এই স্বৈরতান্ত্রিক আচরণ, জনগণ বিরোধী আচরণ, দেশ বিরোধী আচরণ আমরা মানি না, মানি না, মানি না। আর সে কারণেই আমরা আজকে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করার দিকে যাচ্ছিলাম। বন্ধুরা, আপনারা দেখছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 18 তারিখ থেকে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত কোন আন্দোলন সংগ্রামের কর্মসূচি করা যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, নির্বাচন করবে না, নির্বাচন বর্জন করার কথা বলা যাবে না। আমরা এবারে বলতে চাই, নির্বাচন কোন দল করবে কি করবে না, রাজনৈতিক সভা সমাবেশ করবে কি করবে না, সরকারের পক্ষে অথবা সরকারের জনবিরোধী অবস্থানের বিরুদ্ধে আন্দোলন করবে কি করবে না, এটার সামনে মুক্তিযুদ্ধের মধ্যে অর্জন করেছি। এই অধিকার আমাদের মুক্তিযুদ্ধের অধিকার। বন্ধুরা, 53 বছর আগে এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণ তাদের এই অধিকার অর্জন করেছে। আজকে এই ফ্যাসিবাদী সরকার স্বৈরতান্ত্রিক কায়দায়, ফ্যাসিবাদী কায়দায় আমাদের এই অধিকার হরণ করতে যাচ্ছে। বক্তব্য আর বেশি না বাড়িয়ে আমি বলতে চাই, আজকে যে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে, এটা এখনো সময় আছে, বন্ধ করুন এই আয়োজন। একতরফা নির্বাচনের আয়োজন বন্ধ করুন। শেখ হাসিনা পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশনও পদত্যাগ করুন। প্রধান নির্বাচন কমিশনার সহ সমস্ত গোটা নির্বাচন কমিশন পদত্যাগ করুন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জনগণ যে মাঠে নেমেছে তার প্রতি আস্থা রেখে, তার প্রতি সম্মান রেখে এই নির্বাচন কমিশনও পদত্যাগ করে একটা নির্দলীয় তদারকি সরকারের কাছে ক্ষমতা দিন এবং তার অধীনে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দেবে আজকে তিনি সরকার গঠন করবেন। শেখ হাসিনা জনগণকে এত ভয় পাচ্ছেন কেন? 15 বছর আপনি ক্ষমতায় আছেন, তারপরে আপনার আস্থা নেই। জনগণের প্রতি যদি আপনার আস্থা থাকতো তাহলে আপনি নির্দলীয় সরকারের হাতে
ও নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতেন, কিন্তু আমরা দেখছি আপনি ভাবছেন ক্ষমতা ছেড়ে দিলে জনগণ আপনাকে নাও নির্বাচিত করতে পারে। এই ভিত্তি থেকে আজকে আপনি সারা দেশে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে গ্রেফতার করে আজকে তাদের সাজা দিয়ে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। এই ছিন্ন তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার প্রেস ক্লাবেই আমাদেরকে অবরুদ্ধ করছে। বন্ধুরা আমার, হাসিনার সরকার গত 15 বছর যাবৎ ক্ষমতায়, উনি নতুন করে যে নির্বাচন আয়োজন করছে সেই নির্বাচন এটা হলো সিলেকশন। তার পাতানো জাতীয় পার্টি কয়টা দিবে, আর তথাকথিত বিভিন্ন যে দল, এই দল কারে করে সিট দিবে ইতিমধ্যেই তারা সিলেকশন করছে। বিভিন্ন মিডিয়া আমরা জানতে পারি এই ফ্যাসিস্ট সরকার নির্বাচন দিতে কম, কারণ তারা গত 15 বছর বাংলাদেশের মানুষের উপর, বিশেষ করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের উপর যে দমন, নিপীড়ন, নির্যাতন করছে, এই সরকার ক্ষমতায় থাকলে তার প্রায়শ্চিত্ত তার কষ্ট হইবে। কিন্তু আমরা দেখছি এই সরকার সমগ্র দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ধাবিত করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের অবস্থা তার ইঙ্গিত। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই ফ্যাসিস্ট, এই জার্মানের হিটলার, এই হিটলার মাত্র 12 বছর ক্ষমতা ছিল। হিটলারকে যেইভাবে কমানিশিয়া শ্রমিকরা সেদিনকা 45 সালে নির্মূল করছিল, আজ বাংলাদেশের এই ফ্যাসিস্ট তান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে নির্মূল করার দায়িত্ব এবং কর্তব্য কমিউনিস্টদের, বামপন্থীদের। আমরা সেই লড়াই জারি রাখছি। আশা করি আগামীতে আমরা সেই লড়াইকে দৃঢ় করে সংগঠিত করে হাসিনা সহ বাংলাদেশের যে ফ্যাসিস্ট ব্যবস্থা, এই ব্যবস্থাকে চিরতরে উচ্ছেদ করে একটি শোষণহীন সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাতে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখবো। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এখন মেহনতি মানুষের মুক্তি অনিবার্য। লাল সালাম। দুনিয়ার মুক্ত এক হও, লড়াই করো, একতরফা নির্বাচন। সংগ্রামের সাথী বন্ধুরা, এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।